তুই একটু আগে জিজ্ঞেস করছিলি যে প্রতিটা ইনস্ট্রুমেন্টালিস্টের কি গান জানাটা দরকার, মানে গান জানাটা কোন দিক থেকে দরকার? আমার মতে মনে হয়, আমার মতে নয়, যেটা গুরুদের থেকে আমি যেটা জেনেছি, যে সর্বপ্রথম হচ্ছে গান। আমরা যদি ধরে নিই সাংগীতিক যদি কোনো এক্সিস্টেন্স, সেটার প্রথমটা হচ্ছে গান, যেটা আমরা গলা দিয়ে বা হাওয়ার সাহায্যে সেটাকে প্রকাশ করি। এবং সেই ভাবটা যখন কোনো একটা মিডিয়াম থ্রু, সেটা কোনো ইনস্ট্রুমেন্ট তালবাদ্য হতে পারে বা কোনো জিনিসের মধ্যে দিয়ে যখন হতে পারে, আলটিমেট সোর্সটা কিন্তু গান, মিউজিকের, যেটা দ্বারা আমরা সেটাকে সেই জায়গাটাকে রেন্ডার করছি। একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট হতে পারে যার ভিতর মৃদঙ্গ আছে, লাইক সেতার, স্বরূপ, বীণা। আমাদের মৃদঙ্গ নেই, লাইক আমাদের স্ট্যাকাটো মোড, কিন্তু তার মধ্যেও গান থাকলে অনেকখানি সেই জিনিসটা করা যায়। যেমন আমি তোকে বলি, ধর এই যে এটা কি নি হচ্ছে নাকি? এটা নি নয়। এমনি হলে এটা হয়ে থাকে। এই যে আন্দোলন, সে কিন্তু আন্দোলন যেখানেই থাকছে সেখানে কিন্তু স্পর্শ থাকছে, অর্থাৎ দুটো সুরের মধ্যেখানে যে স্পর্শ, সেই জায়গাটাই মিউজিক্যাল একটা, কি বলবো, মানে একটা মিউজিক্যাল ইন্টেলেক্ট হিসাবে আমাদের কাছে গিয়ে উপস্থিত হচ্ছে, এবং যেটা শুনতে মানুষের ভালো লাগছে। এবং সেই ভালো লাগাটা যতক্ষণ না আমার মনে হয় গান না হয়, ভেতরে ভেতরে গাওয়া যায়, তার জন্যই কাহাওয়াত আছে পহলে গানা ফির বাজানা ফির নাচ, তাহলে সবাইকে এক করে দিচ্ছে সেটা না। কিন্তু সোর্স অফ এনার্জিটা কিভাবে আমরা সেটার মডুলেশন বা ডায়নামিক অ্যাপ্রোচে চেঞ্জ হচ্ছে, সেটা জানতে গেলে গান জানাটা আগে দরকার। এবং স্বরপরিচিত, যে প্রথম যে আমি যে বাঁধবো, আমার যে ইনস্ট্রুমেন্টের 100টা তার, সেই 100টা তারকে আমি যখন বাঁধবো, কি করে তার টিউন করবো? আগে তো আমাদের এখন ধর অনেক রকম প্রযুক্তি এসে গেছে, আমরা ওই গিটার টিউনার বল, বিভিন্ন রকম টিউনার ইউজ করছি, মোবাইলে এখন সবাই এসে গেছে। আগে তো ছিল না, আগে ছিল কি কানপুরা, ওটা চিরকালই থাকবে, ওটাই থাকবে চিরকাল, আর অন্যগুলো চলে যাবে। এই যে ধর এটা যদি সা হয়, এটা পা, এটা সা, এবার এটা সা, এটা পা, এটা শুদ্ধ নি, এই যে শুদ্ধ নি, আবার সা পা কোমল নি, এই যে ধরাটা, পা পরিমা শুদ্ধ মা গা কোমল গা সা, অর্থাৎ টাচ করার আগেই যেন আমার সেই অনুরোধিত হয়। আমাদের বাঁধতে গেলে সেটা দরকার, সেখানেও দেখবো আমরা গান, অর্থাৎ শ্রুতিগুলো বসতে গেলে আগে গান গাওয়া দরকার। অর্থাৎ সেই জায়গা থেকে বলতে গেলে এখন বলতে হবে যে কোনো জিনিসের আমরা যখনই কোনো মেলোডি স্ট্রাকচার পাই, সেই মেলোডিক স্ট্রাকচারের ভিতর প্রত্যেকটা স্বর মিলিয়ে তার সুর স্থাপন হওয়ার পরই তো মেলোডিটা তৈরি হয়। সেই স্বরগুলোকে যদি আমরা চিনতে পারি, কোনো বাদ্যযন্ত্র, কোনো কিছু রেফারেন্স ছাড়াই, তখন গিয়ে ধীরে ধীরে একটা মানুষের স্বরপরিচিতি, ফ্রিকোয়েন্সি পরিচিতিগুলো শুরু হয়। যেটা সা, এটা পা, এটা সা, এটা কোমল গা, এটা শুদ্ধ নি, এটা সা কোমল নি, এটা পা কোমল ধা, এটা শুদ্ধ দা। এই যে ফ্রিকোয়েন্সি গুলো, সেই জায়গাগুলো যাতে চেনা হয়, এবং সেটা কিন্তু গান শেখার জন্য। আমি নিজে গান শিখি বলে বলছি, আমি গানের মাধ্যমে শিখি, এবং আমার প্রধান লক্ষ্য হচ্ছে, যেটা আমি তোকে বলছিলাম, শিবকুমার শর্মাজি যে জায়গায় যন্ত্রটাকে নিয়ে গেছেন, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা সন্তুর বাদকরা আজকে দাঁড়িয়ে রয়েছি। উনি কিন্তু যন্ত্রটাকে যেভাবে রিসার্চ করেছেন বা দেখেছেন, সেই যন্ত্রটার সমগ্র ভ্যালু, যে তার যে বাজ থেকে শুরু করে সব কিছু, তার অ্যাপ্রোচ, পুরো জিনিসটাকে উনি নিজের মতো করে চেঞ্জ করেছেন, এবং হুইচ হ্যাজ বিন সার্টিফাইড অ্যান্ড অ্যাক্লেমড বাই আদার্স মিউজিশিয়ানস। তা নয়তো কিন্তু হতো না। পৃথিবীতে অনেক কিছু চেঞ্জ হচ্ছে যেগুলো কিন্তু শাশ্বত নয়, কারণ দ্যাট ইজ নট সার্টিফাইড বাই আদার্স। সেটাকে একটা জিনিসকে আমি ক্রিয়েট করতেই পারি, কোনো জিনিস,
কিন্তু সেটা যখন লোকে বলতে 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 শুনতে শুনতে যখন একটা ভ্যালু, ও ও ও মানে এটা একটা ব্র্যান্ড তৈরি করে, আমরা এখন ব্র্যান্ড বলছি, তার মানে একটা খাটুনি, যে খাটুনিটা বারংবার চেষ্টা করে দেখানো যে আমি এই করি, এবং সেটা মেনে নেয় লোকেরা, তখন সেই জায়গাটা কিন্তু একটা স্টাইল হয়ে দাঁড়ায়। এবং সেই স্টাইল আইকনটাকে তারপরে কি হওয়া উচিত, অন্য কিভাবে দেখানো যায়, যার জন্য আমার পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে গিয়ে গানের তালিম নেওয়া যায়। গুরুজি কিন্তু গানের বান্দিশ দেখান, এবং যেগুলোকে আমি অ্যাডাপ্ট করে সন্তরে কি করে রেন্ডার করা যায়, বুঝতে পেরেছিস? সেই জায়গাটাকে এটা আমার ইচ্ছা, এবং যেটা আমি করে চলেছি, এবং লোকের ভালো লাগছে। ভালো না লাগলে সেটা কোনো জিনিসই সেটা শাশ্বত নয়। আমি যত জোরেই বাজাই, স্পিডেই বাজাই না কেন, যত টেকনিক্যালি সলিড হই না কেন, যতক্ষণ না মানুষের মন ছুঁয়ে, সেটার কোনো ভ্যালু নেই। সেটা নাথিং বাট অ্যান এক্সারসাইজ। কিন্তু আমরা এক্সারসাইজ করে বডি বানানোর পরে একটা সুন্দর জামা পরে বেরোলে তারপর লোকেরা গিয়ে বলে ওটা বাহ, ছেলেটার চেহারাটা ভালো, সুতরাং সেটা ছাড়া ওটার কোনো সার্থকতা নেই।